আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12টা পার হয়েছে আর কি। আর সকাল থেকে আজকে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হইতেছে। ফোঁটাও পড়ছে, দু একটা ফোঁটা পড়ছে, সম্ভবত অন্য কোনো কোথাও বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির সময় তো এসে বসছে। আর এদিকে চালে পাতা পইরা বুঝাই হয়ে গেছে গা, পাতা আবার উমরই করলো, জারুতে ফালাই দিল। তো এই পাতাগুলো আবার শুকাইতেছে, শুকনা পাতা জ্বালাইতে পারবো। তো বৃষ্টি নামার আগে আগে এগুলো সব গুছাই নিতেছে। দেখেন চালে পাতা পড়ছে কত, এটা তো কিছুই না, আরও পড়ছে পুরা দুয়ার ভরপুর পাতা। তারপরে ওই যে ধূপ বইরে রাখছে যে পাতা, সব পাতা এগুলা। আর গাছ তো মার্শাল্লাহ বুঝতে পারতেছেন যে কীরকম গাছ, গাছ বোঝাই। তো পাতা আবার জ্বালাইতে সুবিধা হয়, পাতা জ্বালাইতে সুবিধা হয় কি, দবদবি একবারে হলে ভালো। পাতা দেখেন কত পাতা পড়ে। ওই ওইদিকে আবার আয়মানও উঠছে, আয়মান আবার ডেল কাটলো, ডেল কেটে দিল। আমরা আমরা না, কাবরাঙ্গা গাছের ডেল। আনাছে গো, আনাছে গো, কি করে? হ্যাঁ কয় কি? আহ এদিকে আও, আস। ঘুমাইছিল, ঘুমাই থেকে উঠছে, এখানে শরীর ম্যাচ ম্যাচ করবো আনছে না, ব্যায়াম করবো আনছে, ব্যায়াম করবো আনছো তুমি। আর এইদিকে আমি আমার আম গাছের বল বল আইছে, যে বল দেখে আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি সুন্দর বল আইছে। গাছটা ছোটো হয়ে গেব, আম যদি থাকে আল্লাহ রহমত, আল্লাহ আম থাকলে খুব খুশি হইতাম। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ থাকবে। তো ওই যে এদিকে আবার কন্ডাক্টর আসছে, সার ডালাই দেওয়ার পরে আর আসে নাই, আজকে আবার আইসা মনে হয় দেখতে আসছে। আর আমার মুরগির ডিম কালকে বিক্রি করে দিছি, আজকে বিক্রি করুম না, আবার কালকে বিক্রি করুম। আর কোয়েল পাখি তো ই করে ফেলাইতেছি, জবাই করে খেয়ে ফেলাইতেছি, কিছু করার নাই। কোয়েলে ডিম পারে না, শুধু শুধু খাওয়ানগুলো নষ্ট হয়, আর খাওয়া দেখতে আরও ভেজাল। এর সাথে পার্টিশন ছেড়ে দিয়ে শুধু মুরগিগুলোই ভালো। মুরগিতে যেহেতু ডিম পারতেছে ভালো, তো কোয়েল আর ই করবো না, পালবো না কোয়েল। কোয়েল পাখি পাইলে আর আমার লস হয়ে গেছে। তো এই বাসে আমার লেচু গাছেও ফুল এসে পড়ছে, লেচু গাছে ভাবছিলাম যে হয়তো বা ফুল আসতে দেরি হইব, কিন্তু লেচু গাছেও ফুল এসে গেছে, সুন্দর। এই যে লেচু গাছে ফুল এসে গেছে, দুই গাছে আছে, যেটাই আইসে এটা একটু কম আইসে, কিন্তু এটা বেশি, এটা বেশি আইসে। ছাদে পানি দিয়ে রাখা হয়েছে, যে পানি পড়তেছে, তো ছাদ ভিজানো ইচ্ছা মতো একবার পানি দেওয়া দেয় আর কি। আমি না দিলেও ওমরের মা দেয়, তারপরে আমার শাশুড়িও দেয়, তারপরে আবার আমিও দেই, সবাই মিলঝিল করে আর কি করে কাজ সবাই। এই যে পানি দিয়ে একবারে ভরপুর করে রাখা হয়েছে।
আর কালকের ভিডিওতে কমেন্টে তো অনেকে বলছেন যে মুরগির খামারে ছাই দেওয়ার জন্য। তো মুরগিরে ছাই না, মুরগিরে তো ওই যে কাঠের ভুসি আছে, ওই কাঠের ভুসি ওটা দিয়ে দিয়েছিলাম। 2 বস্তা ভুসি দিয়েছিলাম। তো 2 বস্তা ভুসি দিয়ে 2 দিনও যায় নাই। ভুসি কি করছে একমাত্র আল্লাহ জানে, একটা ভুসিও নাই। ছাই তো তেমন একটা ছাইও নাই যে ছাই অনেক রান্না বান্না হয় তো এরকম ছাই দিব, তো সেরকম ছাই না। ছাই থাকলে অল্প করে ছাই। তো ডুবের মধ্যে দিতে কইছেন যে ওই জায়গায় ডিম পারবো ছাই দিলে, কিন্তু ছাই যে দিমু ওই ছাই সব মুরগিতে যায় না, খুচরা ঠুকরে ফালে সব করে ফেলাইব, মানে এই কারণে দিতে পারি না। তো আপনারা বুদ্ধি দিচ্ছেন, এটা ঠিক আছে, এটা এভাবেই হয়। তো ছাই দিলে ছাই জায়গায় বসে ডিম পারে, ডিম ময়লাও কম হয়। ময়লার কথা বলছেন যে ডিমটা ময়লা হয় না ছাই দিলে। তো সেরকম ছাই নাই দেখে যে অল্প কয়েকটা ছাই দিয়ে এমনি কাঠের বসিয়ে থাকে না, আর ছাই কেমনে রাখবো? ছাই সব মোরগ আছে, মোরগে তো সারাক্ষণ ঝগড়া করতেই থাকে। তো সেই কারণে দিতে পারি নাই। দেওয়া হয়তো আর সম্ভব না, কারণ দিলেই নষ্ট করে ফেলাইবো, এই কারণে আর দেওয়া হয় নাই। তো মোরগ মোরগ এখন তো খুবই কম মোরগ বিক্রি তো করা হয়েছে, তারপর আবার কিছু জবাই করে খাইছি। তো এখানে হাতে গোনা কয়েকটা মোরগ আছে, আর মোরগ বেশি কি 2-1টা মোরগ বড় করতেছি ঈদের মধ্যে, বেশি বড় আর একটু বড় হইব। ঈদ তো চলে এসে পড়ছে, আজকে 21 রোজা। তো আর কয়দিন বাকি আছে, বলছি যে বড় হইতে যতটুকু হইকো ঈদের মধ্যে 1টা কি 2টা জবাই করে খামো আর কি। তো সেই কারণে আর মোরগ এখন আর বর্তমানে করতেছি না। এখন কোয়েলগুলা খেয়ে ফেলাইতেছি। কোয়েল খেয়ে না ফেলাইলে কোনো উপায় নাই, কারণ কোয়েল বিক্রিও করতে পারতেছি না আর পালতে পারতেছি না। শুধু শুধু খাওয়ান নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ান খায়, কোনো কাজে লাগে না। তো এইটুকু আমার লস হয়ে গেছে, এই কোয়েল পাখি পাইলে একবারে লস হয়ে গেছে আমার। তো যেভাবে ডিম পাড়া শুরু করেছিল ভাবছিলাম যে ডিম আর হয়তো বা কিছুদিন পারবো, কিন্তু এখন একবারে বন্ধ, ডিম পাড়া বন্ধ। তো আর একটা কথা হচ্ছে, আমার বাবার কথা জিজ্ঞাসা করছেন, বাবার কথাটা বলছেন। তো আমার বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন সুস্থ আছে। আমি খবর রাখি সব সময়, কারণ যতই আমি দূরে থাকি না কেন আর যতই যাই হোক, বাপ তো হয়তো বা আপনারা মনে করতে পারেন যে আমি আমার বাবার জন্য মনে হয় আমার মায়া নাই, কিন্তু না, আমার বাবার জন্য অনেক মায়া আছে, অনেক ভালোবাসা আছে। আমার বাবার আমি খুব ভালোবাসি, মন থেকে খুব ভালোবাসি। আমি যতই দূরে থাকি আমার বাবার অন্ততপক্ষে বাবা আমারে সবসময় দোয়া আশীর্বাদ করেই যাইব। যাই হোক, আমার বাবা আমার কাছে আমার বাবা অনেক প্রিয়, এখনও প্রিয়। আমার বাবা আমি খুব ভালোবাসি। হয়তো আপনাদের বুঝাইতে পারি না, আপনারা হয়তো বা মনে মনে চিন্তা করেন যে অনেকেই মন্তব্য করে বাবার কথা বললে যে তুই খারাপ, এই সেই অনেক বলে, দেখে এই কারণে বলি না। আর কমেন্টে আমি উত্তর দিয়ে দেই যে বাবার খবর রাখি, যোগাযোগ রাখি আমি বাবার সাথে। তো তারপরেও বারবার কমেন্ট করেন, সেই কারণে আমার ভিডিওতে বলতে হয় বাধ্যতামূলক। আমি আমার বাবার খোঁজ খবর রাখি, বাবার খবর যে পর্যন্ত বেঁচে আছি আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে। আমার বাবারে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, পৃথিবীর সবাইরে ভালো রাখুক, সবাইরে ভালো রাখুক, তার মাঝখানে জানি আল্লাহ আমাদেরও ভালো রাখে, এই আর কি। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।